অল্প বাজেটে ইউটিউব ভিডিও ক্রিয়েশনের জন্য অনেকে একটা মাইক্রোফোন খুঁজে থাকেন। আজকের ভিডিওতে সেরকম একটা কম দামের মাইক্রোফোন নিয়ে কথা বলবো। খুবই অ্যাফোর্ডেবল একটা মাইক্রোফোন, মাউনোর PD200X। এই মাইক্রোফোনটা একটা ডাইনামিক মাইক্রোফোন, স্টুডিও কন্ডিশনে আমার মতন যারা ভিডিও রেকর্ড করেন তাদের জন্য নিশ্চয়ই আজকের ভিডিওটা হেল্পফুল হবে। আমাকে এই মাইক্রোফোনটা মাউনো থেকে পাঠিয়েছে। আপনারা মাইক্রোফোনটা কিনতে পারবেন maunobd.com থেকে, এবং সেখানে এটার বর্তমান প্রাইস হলো 6,000 টাকা। এতে করে কম্পিটিশন থেকে অনেকটা এগিয়ে থাকবে এটা, যদি আমরা প্রাইসের কথা বিবেচনা করি। 6,000 টাকা বাজেটে এইটাই সব থেকে কম দামি মাইক্রোফোন, যেখানে আপনারা 8GB সুবিধা পাবেন, XLR কানেক্ট করতে পারবেন এবং USB দিয়েও কিন্তু মাইক্রোফোনটাকে কানেক্ট করতে পারবেন। এটা কোনো স্পন্সর ভিডিও না, তবে তারা কিন্তু আমাকে ইউনিটটা প্রোভাইড করেছে রিভিউ পারপাসে। সো এইখানে যে ওপিনিয়নগুলো আমি শেয়ার করবো একান্তই আমার ব্যক্তিগত। প্রথমে চলুন এটাকে একটু আনবক্স করি। এরকম খুব কালারফুল ইয়েলো একটা বক্স আমরা পেয়ে যাব, যেটা মাউনোর একদম সিগনেচার কালার। এটাকে যদি খুলি, ভিতরে আর একটা আমরা বক্স পেয়ে যাব। এখানে একটা ফোম শিট দেওয়া আছে, তার নিচে মাইক্রোফোন পাবো। ওয়াও, এখানে আমাকে কিন্তু হোয়াইট মাইক্রোফোনটা প্রোভাইড করা হয়েছে। হোয়াইট মাইক্রোফোন একটু আনকমন দেখতে, বেশিরভাগ সময় আপনারা দেখবেন ব্ল্যাক কালারের যেটা ব্যবহার করা হয়ে থাকে। অফকোর্স আমরা কিন্তু এখানে একটা ম্যানুয়াল পেয়ে যাচ্ছি, যেখানে বিস্তারিত ইনফরমেশন আপনারা জেনে নিতে পারবেন, এবং সাথে একটা কেবল পেয়ে যাচ্ছি। অনেক বড় একটা লং আমরা USB কেবল পেয়ে যাচ্ছি, এবং এই কেবলটা এক পাশে টাইপ সি পোর্ট আছে এবং আর এক পাশে কিন্তু স্ট্যান্ডার্ড যে USB পোর্ট সেটা রয়েছে। তবে এটাকে আপনি চাইলে টাইপ সিতে কনভার্ট করে ফেলতে পারবেন। এখানে কিন্তু একটা আলাদা অ্যাটাচমেন্ট দেওয়া আছে। সো যারা মোবাইল ফোনে ব্যবহার করবেন, খুব ইজিলি কিন্তু এই একই কেবল ব্যবহার করে আপনারা মোবাইল ফোনেও ব্যবহার করতে পারবেন। এবং আপনি যদি চান এটাকে কিন্তু কম্পিউটার যদি কানেক্ট করেন, টাইপ সি পোর্ট না থাকলে টাইপ এ পোর্ট দিয়ে আপনি কানেক্ট করতে পারবেন। তো আর পাচ্ছি বক্সে এরকম একটা কনভার্টার, যেটা আপনি যখন স্ট্যান্ডে কানেক্ট করবেন তখন হয়তো আপনার কাজে লাগবে। আমরা যদি মাইক্রোফোনটা লক্ষ্য করি, হোয়াইট কালারের মাইক্রোফোন পাচ্ছি। এখানে কিন্তু যে বডি সেটা মেটালের তৈরি, তবে এইখানে যে শক মাউন্টটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু প্লাস্টিকের একটা শক মাউন্ট, এবং এটার কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। এবং এইখানে রাবারগুলো ট্রান্সপারেন্ট রাবার, আপনার হোয়াইট কালারের সাথে ম্যাচ করে কিন্তু রাবারগুলো ব্যবহার করা হয়েছে। একটা পপ ফিল্টার দেওয়া আছে। ডাইনামিক মাইক্রোফোন হওয়ার কারণে আপনি কিন্তু বেশিরভাগ সময় এরকম খুব ক্লোজে রেখে এটাকে ব্যবহার করবেন। সো পপ ফিল্টারটা আপনার খুবই কাজে দেবে, এবং পপ ফিল্টারটা লাগানো বা খোলাও কিন্তু খুবই সহজ। এখানে যে রিং সার্কেল দেখতে পাচ্ছেন, এটার নিচে কিন্তু LED লাইট আছে। যখন আমরা USB ব্যবহার করে এটাকে কানেক্ট করবো তখন কিন্তু এই লাইটগুলো পাওয়ার আপ হবে, যেটা একটু পরে আমরা টেস্ট করব। পেছনের দিকে যদি লক্ষ্য করি, এখানে আমরা পেয়ে যাবো একটা XLR পোর্ট, USB-C পোর্ট, এবং এখানে একটা বাটন পেয়ে যাব যেটা দিয়ে আমরা লাইটটাকে কন্ট্রোল করতে পারবো। এবং মনিটরিংয়ের জন্য কিন্তু একটা 3.5mm আমরা আউটপুট পেয়ে যাচ্ছি, এবং সামনে এখানে মিউট বাটন পেয়ে যাব। অ্যান্ড এইখানে আপনি একটা নব পেয়ে যাবেন। এই নবটা কিন্তু মাল্টিফাংশনাল একটা নব। যখন টাইপ সি ব্যবহার করে আপনি কম্পিউটারের সাথে এটাকে কানেক্ট করছেন, তখন কিন্তু এটা দিয়ে চাইলে আপনার যে হেডফোন রয়েছে সেটার ভলিউমটাকে বাড়াতে বা কমাতে পারবেন, এবং যদি প্রেস করেন তখন কিন্তু গেইন মুডে চলে যাবে, আপনি গেমটাকেও অ্যাডজাস্ট করতে পারবেন। এবং এটার একটা সফটওয়্যারও রয়েছে, আপনার কম্পিউটার ইনস্টল করে এটার বিভিন্ন সেটিংস চেঞ্জ করতে পারবেন, যেটা আমরা একটু পরে দেখব। তো এই ছিল মোটামুটি আমাদের মাইক্রোফোনটা। এইখানে কোনো স্ট্যান্ড আসেনি। আমি যে ফিফাইনের AM8 ব্যবহার করছি, এটার সাথে কিন্তু এই বেস প্লেটটা নিচে আসছিলো, এবং এক্সটেনশন টিউবটা আমি আলাদা কিনে ব্যবহার করছি। সো এরকম যদি একটা স্ট্যান্ড আসতো জিনিসটা আরও ভালো হতে পারতো, বাট আপাতত কোনো স্ট্যান্ড আসেনি। সো আমি এইখানে এটাকে কানেক্ট করে ব্যবহার করব। এতক্ষণ আপনারা যে ভয়েসটা শুনছিলেন সেটা হলো ফিফাইনের AM8-এর ভয়েস ওভার, এবং সেখানে কিন্তু ভয়েসটাকে এডিট করা হয়েছে। তবে এখন আপনারা যেটা শুনতেন সেটা ফিফাইনের AM8-এর যে ভয়েস ওভার সেটা শুনতে পাচ্ছেন। তবে এখানে আমি কোনো ধরনের এডিটিং করিনি, জাস্ট গেইনটাকে অ্যাডজাস্ট করেছি। সো এখন আমরা একটু সুইচ করবো মাউনোর PD200X এই মাইক্রোফোনটিতে, এবং এইটার যে অডিও কোয়ালিটি সেটা জেনে নেব। আর এখন আপনারা যেটা শুনতে পাচ্ছেন সেটা হলো মাউনোর PD200X যে মাইক্রোফোন রয়েছে সেটার অডিও। এইখানে আমি XLR কানেকশন দিয়ে আমার যে Zoom H6 রেকর্ডার রয়েছে সেখানে ব্যবহার করছি। একটু যারা পাকনা আছেন আমার মতন, তারা নিশ্চয়ই XLR ব্যবহার করে রেকর্ড করবেন। তবে এইটাই USB ফাংশনালিটিও আছে, সেটাও আমি আপনাদেরকে টেস্ট করে দেখাবো। এর আগে আমি একটু আপনাদেরকে এই সেম ভয়েস ওভারটা একটু এডিট ফর্মে দেখাতে চাই। এখন যে ভয়েস ওভারটা আপনারা শুনতে পাচ্ছেন, এইটা হলো মাউনো PD200X যে মাইক্রোফোন রয়েছে সেটা XLR কানেক্ট করে Zoom H6 আমি রেকর্ড করেছি। তবে এখানে পোস্ট প্রোডাকশনে EQ করা হয়েছে এবং কম্প্রেশন অ্যাড করা হয়েছে। সো এখন শুনতে পাচ্ছেন আপনারা র ফর্মে ভিডিও XLR কানেক্ট করে Zoom H6-এ। আর এখন আপনারা শুনতে পাচ্ছেন যদি আমরা এডিট করি ভয়েস ওভারটাকে, EQ করি, কম্প্রেশন অ্যাড করি, তাহলে এরকম একটা ভয়েস ওভার পাবো। আর বন্ধুরা, এখন আপনারা শুনতে পাচ্ছেন আমি মাউনোর PD200X যে মাইক্রোফোন রয়েছে সেটা আমার কম্পিউটারে কানেক্ট করছি। এখানে যে 3.5mm হেডফোন মনিটরিংয়ে পোর্ট রয়েছে সেটা ব্যবহার করে আমি মনিটর করছি, আমার ভয়েস ওভার আমি শুনতে পাচ্ছি। আমি এখন পপ ফিল্টারটা রিমুভ করেছি। সো আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন
পপ ফিল্টারটা কতটুকু আপনার ভয়েসের যে ফ্রিকোয়েন্সিগুলো রয়েছে সেগুলো কাট আউট করছে। এইখানে আমি অডিওটাকে মূলত কোনো ধরনেরই এডিট করব না, কোনো ধরনের ইকিউ করব না, কম্প্রেশন করব না, শুধুমাত্র গেইনটাকে অ্যাডজাস্ট করব। এবার আমি যদি একটু ডিরেক্টলি কথা বলি পপ ফিল্টার রিমুভ করে, তাহলে দেখতেই পাচ্ছেন যে কথা রয়েছে সেগুলোর পপিং যে সাউন্ড সেটা শোনা যাচ্ছে। তবে আপনি যদি পপ ফিল্টারটা ব্যবহার করেন কীরকম শোনা যায় একটু দেখি আমরা। এখন আমি পপ ফিল্টারটা ব্যবহার করছি, কতটুকু রিডিউস করছে সেই জিনিসটা কিন্তু একটা আইডিয়া আপনার এই জায়গা থেকে পেয়ে যাবেন। আমি খুবই ক্লোজলি কথা বলছি, একদম মনে হয় 1 ইঞ্চিরও কম রয়েছে, হাফ ইঞ্চির মতো দূরত্ব থেকে কথা বলছি, তাতে এরকম একটা রেজাল্ট পাচ্ছি। আমি যদি কথা বলি তাহলে পপ ফিল্টারটা কতটুকু আপনার যে বাতাস রয়েছে সেটাকে আটকাতে পারছে সেটা একটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন। সো আমি যদি একটু নর্মাল দূরত্ব থেকে কথা বলি এরকম একটা রেজাল্ট পাবো। এখানে যে সামনে বাটন রয়েছে সেটা দিয়ে আপনি গেইনটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। আমি যদি গেইনটাকে রিডিউস করি, গেইনটা কিন্তু রিডিউস হয়ে গিয়েছে। আমি যদি ইনক্রিজ করি এটাকে, গেইনটা ইনক্রিজ হয়ে যাবে, রাইট? তো বেশ হেলদি একটা আমরা এখান থেকে সিগন্যাল পাচ্ছি। অন্যান্য যে ইউএসবি মাইক্রোফোন রয়েছে আমার কাছে একটু কোয়াইট মনে হয়েছে, একটু গেইনটা কম মনে হয়েছে, তবে এখানে কিন্তু সাফিসিয়েন্ট গেইন আপনারা পেয়ে যাচ্ছেন। আর এইখানে যদি আমরা একটা প্রেস করি, এবার আমি আমার ভলিউমটাকে অ্যাডজাস্ট করতে পারবো, যেটা আপনারা শুনতে পাচ্ছেন না, তবে এখানে ভলিউমটা বেড়ে যাচ্ছে সেই জিনিসটা কিন্তু আমি বুঝতে পারছি, আবার কমে যাচ্ছে। তবে আপনি যখন চেঞ্জ করবেন অবভিয়াসলি কিছুটা সাউন্ড এখানে হবে, সেই জিনিসটা কিন্তু পিক আপ করবে। পিছনে যে বাটন রয়েছে এই বাটনটা যদি আমরা প্রেস করি তাহলে কিন্তু এই যে লাইট রয়েছে সেগুলোর কালার চেঞ্জ করতে পারবো। সাপোজ এখন গ্রিন কালার আছে, আমি যদি প্রেস করি এখন ব্লু কালার আসলো, দেন আবার ব্লু, পিঙ্ক। সো এইভাবে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এখন মাল্টি কালার, এটা জাস্ট সার্কেল করছে। অ্যাগেন যদি আমি প্রেস করি প্রথম যে কালার রয়েছে সেটাতে চলে আসলো। আপনি যদি এটাকে প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখেন তাহলে যে লাইট রয়েছে সেটাকে আপনি টার্ন অফ করে ফেলতে পারবেন। যাদের ইউএসবি ব্যবহার করে এটাকে ব্যবহার করার প্রয়োজন আছে, তবে আপনি লাইট ইউজ করতে চান না, তখন কিন্তু এটাকে চাইলে টার্ন অফ করতে পারবেন। অ্যাগেন যদি আপনি এখানে একটা প্রেস করেন তখন কিন্তু লাইটটা লাইট আপ হবে। পেছনে ইউএসবি কানেক্ট করা রয়েছে এবং সামনে যে বাটন রয়েছে সেখানে আপনি প্রেস করলে পরে ডিফারেন্ট মোডে যেতে পারবেন। আরেকটা বাটন রয়েছে মিউট বাটন, এখানে যদি আমি প্রেস করি আমার কোনো কথা শুনতে পাবেন না। অ্যাগেন আমি প্রেস করলাম, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। তবে এখানে যখন প্রেস করছি কিছুটা প্রেসিংয়ের যে সাউন্ড চলে আসে, রাইট? আমি যদি অ্যাগেন প্রেস বলতে হ্যালো 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 চেক চেক চেক, বাটনের হালকা একটা সাউন্ড চলে আসে। তো এটার স্পেসিফিকেশন নিয়ে যদি একটু কথা বলি, এটা ডাইনামিক একটা মাইক্রোফোন এবং এটার যে পোলার প্যাটার্ন সেটা হলো কার্ডিয়াক পোলার প্যাটার্ন, এবং এটা 24 বিটে আপনার 48 কিলো হার্টজে রেকর্ড করে, এবং এটার যে ফ্রিকোয়েন্সি রেসপন্স সেটা আপনারা পাচ্ছেন 40 হার্টজ থেকে শুরু করে 16 কিলো হার্টজ পর্যন্ত। সো মোটামুটি ভয়েস ওভারের জন্য আপনার প্রয়োজনীয় যে ফ্রিকোয়েন্সি রেসপন্স সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং আমরা যদি এটার যে অডিও সিগনেচার সেটা একটু খেয়াল করি, এটা লোয়ার এন্ডে কিন্তু একটু ফল আপ রয়েছে। লোয়ার এন্ডে আপনারা একদম টপ নচ যে রেসপন্স সেটা পাচ্ছেন না, তবে যাদের ভয়েসটা একটু বেশি গম্ভীর তাদের জন্য আমার মনে হয় ঠিকঠাক রয়েছে। এবং এটার ফ্রিকোয়েন্সি রেসপন্স যেহেতু 16 কিলো হার্টজ পর্যন্ত, আপনারা কিন্তু যদি হাই এন্ডে চিন্তা করেন কিছুটা ফলো আপ রয়েছে। সো আমি যদি কম্পিউটারে যাই, এটার কিন্তু মাউনো লিঙ্ক নামে একটা সফটওয়্যার রয়েছে, যেটা আপনার ম্যাক সিস্টেম, উইন্ডোজ সিস্টেম কিংবা আপনি যদি অ্যান্ড্রয়েড ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এটাকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আমি কিন্তু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো সফটওয়্যারটা ইনস্টল করলে পরে আপনার মাইক্রোফোনটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন, এবং মাইক্রোফোনের যে সেটিংস, সাপোজ আমি যদি গেইনটাকে চেঞ্জ করতে চাই, গেইনটা কিন্তু এখন কমে যাচ্ছে, রাইট? এখন যদি আমি গেইনটাকে ইনক্রিজ করতে চাই, গেইনটা কিন্তু ইনক্রিজ হয়ে যাচ্ছে। একদম টপ গেইন, একদম হাই গেইনে যদি দেই 100%, তাহলে কিন্তু এরকম একটা আমরা অডিও পাবো। আমি এটাকে 100 থেকে কমিয়ে মোটামুটি 80%-এর মতো রাখলাম। দেন আপনি মনিটরিংয়ের যে ভলিউম সেটাকেও কম বেশি করতে পারবেন। আমার সাউন্ড কিন্তু এখানে কমে যাচ্ছে রিয়েল টাইমে, এবং এখানে টোন এখন নর্মাল যে অরিজিনাল টোন সেটা দেওয়া আছে। আপনি চাইলে কিন্তু এটা ডিপ যে টোন সেটাকেও ইউজ করতে পারবেন। এখন ডিপ টোনে দেওয়া আছে। সো আপনি যখন স্ট্রিমিং করছেন এই টাইপের যদি ভয়েস ওভার আপনার ভালো লেগে থাকে, আপনার কিন্তু আলাদা ধরনের কোনো পোস্ট প্রসেসিং করার দরকার নেই। এই সফটওয়্যার ব্যবহার করে কিন্তু আপনি অডিওটা ডিরেক্টলি সেভাবে নিতে পারবেন। আপনি যদি একটু ন্যাচারাল চান সেক্ষেত্রে এইভাবে কিন্তু আপনি নিয়ে নিতে পারছেন। সো আমি এটাকে অরিজিনালেই রাখবো। অ্যান্ড দেন আপনি যদি চান 8 জিবি সেটাকে অফ করে দিতে পারবেন, সফটওয়্যার থেকেই অন করে দিতে পারবেন। এই জায়গা থেকেই কালারটাকে চেঞ্জ করতে পারবেন। আর আপনি যদি একটু নার্ড টাইপের হয়ে থাকেন অ্যাডভান্সে চলে যেতে পারেন, এবং অ্যাডভান্স থেকে কিন্তু আপনার যে চেঞ্জগুলো সেগুলো করে নিতে পারবেন। সাপোজ আপনার যে ইকিউ, আপনি যদি লো কাট চান লো কাটটাকে ইন্ট্রোডিউস করতে পারবেন। আপনি যদি মিডে একটু বুস্ট চান সেটাকেও পারবেন। আপনি যদি মিড এবং হাই সেকশনে একটু বুস্ট চান সেটাও কিন্তু করে নিতে পারবেন। দেন লিমিটার আপনি অ্যাড করতে পারবেন, অ্যান্ড কম্প্রেসার আপনি চাইলে এখান থেকে কম্প্রেসার অ্যাড করতে পারবেন। কত থ্রেশহোল্ড সেট করবেন সেটা দিয়ে দেবেন, সেভাবে কিন্তু কম্প্রেস করে নেবে। ডিরেক্টলি কিন্তু কোনো ধরনের সফটওয়্যার ছাড়াই আপনি মডিফাই করে নিতে পারবেন। আর অডিও যদি আমরা এই স্টুডিওতে বসে টেস্ট করি, আমি যদি মোটামুটি 1.5 ইঞ্চির মতো দূরত্ব থেকে এটা কথা বলি, এরকম একটা অডিও পাবো। 5 ইঞ্চির মতো দূরত্বে রয়েছে, 5 ইঞ্চি দূরত্বে যদি মাইক্রোফোনটা রাখি এরকম একটা অডিও পাবো। আমি মোটামুটি
1 ফিটের মতন দূরত্বে রয়েছি। 1 ফিট দূরত্ব থেকে এরকম একটা অডিও পাবো। আমি মূলত 3 ফিট দূরত্বে রয়েছি, 3 ফিট দূরত্ব থেকে এরকম একটা অডিও পাবো। তো এবার একটু ক্যাপসুলটাকে আমরা টেস্ট করে দেখি, যেহেতু কার্ডিক পোলার প্যাটার্ন কীরকমভাবে চারিপাশের নয়েজগুলোকে ক্যান্সেল করছে। আমি যদি কথা বলতে বলতে পাশে চলে আসি, পাশ থেকে যদি কথা বলি এরকম একটা অডিও পাবো। এখন আমি যদি পেছনের দিকে চলে আসি, পেছন থেকে এরকম অডিও পাবো। এখন আমি যদি ঘুরিয়ে পাশে চলে আসি এরকম অডিও পাচ্ছি, এবং কথা বলতে বলতে যদি সামনে চলে আসি এরকম একটা অডিও পাচ্ছি। সো মোটামুটি ভালো রিজেক্ট কিন্তু চারিপাশ থেকে করতে পারে। সো এটা ডাইনামিক মাইক্রোফোন হওয়ার কারণে আপনার যদি বাসা রোড সাইডে হয়ে থাকে, যেরকম আমার বাসা রোড সাইডে, অনেক নয়েজ যদি থেকে থাকে, এটা কিন্তু দারুণ একটা রেজাল্ট আপনাকে দিতে পারে। এবং এই মাইক্রোফোনটার বিল্ড কোয়ালিটি কিন্তু বেশ ভালো লেগেছে আমার কাছে, মেটাল বিল্ডের বডি, তার সাথে এটার যে শক মাউন্ট সেটাও আমার কাছে ভালো লেগেছে। আরও ভালো লাগার বিষয়ের ভিতরে রয়েছে এটার যে কেবল, সেই কেবলটা অনেক বড়। আমি একদম টেবিলের নিচ দিয়ে আমার যে ম্যাক মিনি সেটা কানেক্ট করেছি এবং কোনো ধরনের সমস্যা হয়নি, অনেক এক্সট্রা কেবল থেকে গিয়েছে। এবং কেবলটা যেহেতু মডুলার, আপনি টাইপ এ বা টাইপ সি যে কোনোভাবেই কিন্তু ব্যবহার করতে পারছেন। এবং এটার যে অডিও কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই লেগেছে, এবং শক মাউন্টটা বেশ ভালো কাজ করে। আমি যদি হাত রাখি বা আমি যদি টাইপিং করি আমার কিবোর্ডে, অ্যান্ড আমি যদি টেবিলে কিছু রাখি, ওইরকমভাবে কিন্তু নয়েজগুলোকে পিক আপ করে না। অন্যদিকে আমি ফিফাইনের AM8 পূর্ববর্তী সময় যে ব্যবহার করেছি, আপনারা নিশ্চয়ই অনেক ভিডিওতে দেখেছেন, সেটা একটু হালকা টেবিলের উপরে হাত রাখলেই কিন্তু নয়েজটাকে পিক আপ করে। তবে ওইটা সুবিধা হলো আপনার এই মাউন্টটা দেওয়া আছে, এটাই অসুবিধা হলো এটায় মাউন্ট দেওয়া নেই। এটার দাম হলো 6,000 টাকা, এবং ফিফাইনের AM8 সেটার দাম হলো 7,300 টাকা। একটু আগে আমি চেক করলাম। এটা ডিরেক্ট কম্পিটিটর হলো ফিফাইনের K658 মাইক্রোফোনটা, এবং সেটার দাম হলো 8,500 টাকা। তবে এটা কিন্তু অনেক কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন। 6,000 টাকায় মাউনোর PD200X যে মাইক্রোফোন রয়েছে সেটা কিন্তু আপনারা কিনতে পারছেন। এখানে কম পাচ্ছেন শুধুমাত্র ট্রাইপড স্ট্যান্ডটা, এটাই কোনো ধরনের স্ট্যান্ড আসেনি। তবে ফিফাইনের K658 যে মাইক্রোফোন রয়েছে সেখানে একটা ট্রাইপড স্ট্যান্ড আপনারা পাবেন, যেটা আমার কাছে খুব বেশি কাজের মনে হয় না, খুবই লো অ্যাঙ্গেল আপনার রাখতে হয়। সো এডিশনাল কিন্তু আপনার সেই সিজার আর্ম কিংবা স্ট্যান্ড কিনে নিতেই হবে। সো ওভারঅল আমার কাছে খুব ভালো একটা প্যাকেজ মনে হয়েছে। যারা খুব বাজেটের ভিতরে একটা ডাইনামিক মাইক্রোফোন খুঁজছেন, যেটায় 8GB রয়েছে, অনলাইনে আপনি লাইভ স্ট্রিম করার জন্য ব্যবহার করতে পারবেন, দেন আপনি টিউটোরিয়াল করার জন্য ব্যবহার করতে পারবেন, কিংবা এরকম টকিং হেডশট টাইপের যদি ভিডিও আপনি রেকর্ড করতে চান সেখানে করতে পারবেন। অবশ্যই আপনারা এই মাইক্রোফোনটাকে কনসিডার করতে পারেন। এটা কিন্তু আপনি মোবাইল ফোনে ব্যবহার করতে পারবেন। ছোট একটা স্যাম্পল আমরা লাস্টে দেখে নিই। ভিডিওটা শেষ করব মোবাইল ফোনের একটা স্যাম্পল দিয়ে। আমার ব্যালকনিতে আছি, আমার ঠিক পাশেই মেইন রোড রয়েছে, একটা হাইওয়ে, সেখানে প্রচুর পরিমাণে গাড়ি যাতায়াত করছে। তবে আপনি যদি এই মাইক্রোফোনটা ব্যবহার করেন, আমি এতক্ষণ তো এই রুমে বসে রেকর্ড করলাম, আপনারা কিন্তু সেটার স্যাম্পল পেয়ে গিয়েছেন। আর যদি আপনারা এরকম একদম নয়েজি কন্ডিশনে রেকর্ড করেন, কীরকম অডিও পাবেন সেটার কিন্তু একটা আইডিয়া পেলেন। তার সাথে সাথে মোবাইল ফোনে যদি রেকর্ড করেন, আমি কিন্তু বর্তমানে মোবাইল ফোনে রেকর্ড করছি এটার স্টক রেকর্ডার দিয়ে, সেক্ষেত্রে কীরকম অডিও পাবেন সেই জিনিসটা কিন্তু আপনারা স্যাম্পল জেনেই গেলেন। আপনারা কিনতে পারবেন এই মাইক্রোফোনটা 6,000 টাকায় maunobd.com ওয়েবসাইটে, এবং তাদের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যদি মাইক্রোফোনটা ভালো লাগে ডেফিনেটলি আপনারা কনসিডার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।